প্রতি বছরের ন্যায় এই বছরও দারুণ জাঁকজমক করে উদ্বোধন হলো মরহুম হালিম হালিমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের খেলা। আউশগ্রাম ২ নম্বর ব্লকের গেরাই এলাকার সমাজসেবী ও বর্তমান আউশগ্রাম ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আব্দুল লালন ওরফে দাতা লালন তার পিতা ও মাতার স্মৃতির উদ্দেশ্যে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন। গত ২৪শে নভেম্বর রবিবার আউশগ্রাম ২ নম্বর ব্লকের গেরাই ফুটবল মাঠে মরহুম হালিম হালিমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে খেলার মাঠে হাজির ছিলেন পূর্ব বর্ধমান জেলা সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল শেখ, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি গার্গী নাহা, জেলা পরিষদের মেন্টর মোহাম্মদ ইসমাইল, রাজ্য তৃণমূল কংগ্রেসের এসটি সেলের চেয়ারম্যান দেবু টুডু, পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল সভাপতি রাসবিহারী হালদার, আউশগ্রাম ২ নম্বর ব্লক সভাপতি শেখ আব্দুল লালন, জেলা যুবনেতা আফজল রহমান ওরফে সঞ্জু, আউশগ্রাম ২ নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি মমতা বারুই, আউশগ্রাম ২ নম্বর ব্লকের ৭টি অঞ্চলের অঞ্চল সভাপতিরা ও ব্লক নেতৃত্বরা সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। এদিন খেলার মাঠে পায়রা উড়িয়ে এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এবছরে মরহুম হালিম হালিমা ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা করা হয়। এছাড়াও এদিন খেলার মাঠে ছিল মহিলা ঢাকির দল, মহিলা ব্যান্ড ও আতশবাজি প্রদর্শনী। এদিনের উদ্বোধনী খেলাটিতে ছিল টানটান উত্তেজনা। শেষে ট্রাইবেকারে ৫-৪ গোলে দুর্গাপুর চন্দন একাদশকে হারিয়ে জয়লাভ করে পানাগড় অভয় একাদশ। এছাড়াও জানা গিয়েছে এই টুর্নামেন্টে বিভিন্ন জায়গার মোট ১৬টি ফুটবল দল অংশ নেয়। ফুটবল ফাইনালের জয়ী দলকে নগদ ১,৫৫,৫৫৫ টাকা ও একটি সুদৃশ্য ট্রফি দিয়ে পুরস্কৃত করা হবে এবং রানার্স দলকে নগদ ১,১১,১১১ টাকা ও একটি ট্রফি দিয়ে পুরস্কৃত করা হবে। আগামী ১৫ই ডিসেম্বর গেরাই মাঠে মরহুম হালিম হালিমা ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলাটি অনুষ্ঠিত হবে। পাশাপাশি থাকছে ৩ দিনের মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন উদ্বোধনী ফুটবল খেলা দেখতে আশপাশের প্রচুর ক্রীড়াপ্রেমী মানুষ মাঠে হাজির হয়েছিল। খুবই ভালো লাগছে, যদিও এই মাঠে প্রথম, কিন্তু আউশগ্রামে প্রথম আমি নই। কারণ আউশগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৩ সালে আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে বোলপুর কলেজে ভর্তি হয়েছিলাম। স্বভাবতই এখানকার মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে আমার একটা সম্পর্ক রয়ে গেছে। এখানকার ইয়াংনেসের উদ্দেশ্যে এবারটাই দেবো, এই যে মাঠে খেলা চলছে গ্রাই মাঠে, এটা আজ থেকে শুরু হয়নি, বেশ কয়েক বছর থেকে বা বেশ কয়েক দশক বলতে পারেন, দশক থেকে এই মাঠে খেলা চলছে। কিন্তু ২০১১ সালের পর আমাদের রাজ্যে পরিবর্তনের পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মসনদে আসার পরে এই মাঠে খেলার যে ঐতিহ্য, যে গরিমা, সেটা আরও দিনের পর দিন বৃদ্ধি পেতে শুরু করেছে। এখানকার ব্লক প্রেসিডেন্ট দাতা লালন সাহেব তার উদ্যোগে, আমি বীরভূম জেলার সভাধিপতি হিসাবে নয়, আরও এখানে আমাদের এখানকার পূর্ব বর্ধমান জেলার সভাধিপতি, সহসভাধিপতি, পশ্চিম বর্ধমান জেলার সভাধিপতি এবং রাজ্য থেকে নেতৃত্ব এসেছিলেন এবং আরও জেলার মেন্টরও এসেছেন। এখানে পঞ্চায়েত সভাপতি আছেন, ৩০ গ্রাম পঞ্চায়েত উত্তীর্ণ সকল সদস্যরা আছেন। সকলে মিলিতভাবে এখানকার ইয়াং জেনারেশন, নবযৌবন, যারা আগামী দিনে আমাদের পথপ্রদর্শক, যারা আগামী দিনে আমাদের পথ দেখাবে, তাদেরকে খেলা মাঠে অবতীর্ণ করার জন্য, তাদেরকে উৎসাহ দানের জন্য আমরা সকলে এখানে এসেছি। কারণ আমরা এটা জানি, শরীরচর্চার মাধ্যমেই মন ভালো থাকে, আর মন ভালো থাকলে কর্মে মনোনিবেশ ঘটে। যদি আমরা আমার জেলাকে, আমার রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের ইয়াং জেনারেশনকে খেলা মাঠে অবতীর্ণ করতে হবে। আমাদের সকলে জানা আছে, বর্তমান যুগে আমার ইয়াং জেনারেশন যারা আগামী দিনে আমাদের পথপ্রদর্শক, তারা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, তাদের খেলা মাঠে দেখা যায় না। যদিও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যুব কল্যাণ দপ্তরের মাধ্যমে ইয়াং জেনারেশন এগিয়ে আসার জন্য বিভিন্ন ধরনের খেলার সাজ সরঞ্জাম দিচ্ছেন সরকারিভাবে, এবং রাজ্যের যে ক্লাবগুলি আছে সেই ক্লাবগুলিকে আর্থিক অনুদান দিচ্ছেন। স্বভাবতই দাতা লালন সাহেব যে খেলাটা আয়োজন করেছেন এবং তার সহযোদ্ধা, সহকর্মী যারা আছে, তারা যেভাবে এই খেলাটার আজকে শুভ উদ্বোধন করলো, 1 মাস ধরে খেলাটা চলবে। আমি চাইব
এইভাবে শুধু এই গেরাইয়ে নয়, আরও পার্শ্ববর্তী এরিয়া যেসব মাঠগুলো আছে সেই সব মাঠে আমাদের যুবক সম্প্রদায় ইয়াং জেনারেশন তার জন্য খেলার মাঠে অবতীর্ণ হয় এবং এই খেলা দিনভর দিন আরও যেন বড় আকার ধারণ করে এবং এখানকার ছেলেমেয়েরা যারা খেলা থেকে দূরে আছে তারা খেলার মাঠে অবতীর্ণ হয়ে আমার জেলা, আমার রাজ্য, আমার দেশের মুখকে উজ্জ্বল করে। জনের হাতে ফোনটি, তার একটা কি লক্ষ্য, এই স্মৃতিটা রেখে যাব। কেন না 3 কর্ণধর আমরা আজকে এক কাছে এই গ্যারাই মাঠে আমরা সকলকে পেয়েছি। তার জন্যে আমিও আমার এই দলকে অশেষ ওই যে তিনাদের যে এটা রয়েছেন যে আমাদেরকে নিয়ে যে পথ চলা, মানুষকে নিয়ে যে পথ চলা, মানব ধর্ম যে ব্যাপারটা, সর্বজাতের মানুষকে এক কাছে করার সেই প্রতিফলনটা আজকে আমরা কিন্তু আউসগ্রাম বিধানসভা, আউসগ্রাম 2 নম্বর ব্লকের অমরপুর অঞ্চলে গ্যারাই মাঠে আমরা দেখতে পেলাম যে 3 কর্ণধার থেকে যে রাজ্য, জেলা, ব্লক এবং অঞ্চল প্রতি বুথ এসে এখানে হাজির হয়েছে। মূলত লক্ষ্য একটাই, আপনি ফলো করুন একদম রাস্তা থেকে ফুটবল মাঠ পর্যন্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির জিনার নির্দেশ যে সর্বদাই মানুষের সঙ্গে থাকা, আমাদের প্রকল্পগুলি যত যা কিছু আছে এই মাঠটা আপনি ক্যামেরা ঘোরালেই দেখতে পাবেন। সমস্ত প্রকল্প তার সমস্ত ব্যানার কিন্তু আমার এই মাঠের মধ্যে আছে। আমাদের মূল ইস্যু হচ্ছে যে ইয়াং জেনারেশন মোবাইলে চলে গেছিল, তেনাদের মাঠমুখী করে এই 1 মাস ধরে যে অনুষ্ঠান এইটা আমরা 13, 14, 15 ওই 3 দিন কি হবে, দিনে দেখবেন আপনার খেলা, রাত্রে দেখবেন মেলা, অর্কেস্ট্রার টিম, যেটা আমাদের বিভিন্ন শিল্পীরা ওই মঞ্চে এসে সেখানে মানুষকে আলোড়ন দিবে। তা আমাদের লক্ষ্য একটাই।